বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাসন রাজা, কুষ্টিয়া লালন ফকির কিংবা পল্লীগীতির সম্রাট আব্দুল আলীম, যার নামই নেই না কেন তারাই কিন্তু ঐশ্বর্যমণ্ডিত করেছেন অলঙ্কৃত আমাদের বাংলার পল্লীগীতি কিংবা লোকগান কিংবা মাটির গান। প্রিয় দর্শক, আমাদের ৬৪টি জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সকল গান। সেই সকল গান যেন মুক্তোর মতো খোলসের ভেতর রয়েছে। সেখান থেকে বাছাই করে বেশ কিছু গান এবং শিল্পীদের নিয়ে আমাদের বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন হিজল তমাল। স্বাগত জানাই, সাথে আছি আমি তাসনুভা মোহনা। চলুন তবে প্রথম শিল্পীর সঙ্গে কথা বলি, জেনে নেই কোন গানটি পরিবেশন করবেন তিনি। প্রিয় দর্শক, আজ হিজল তমালে আমাদের প্রথম অতিথি বাবুল কিশোর দাস। কথা বলি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কত বছর ধরে গান করছেন? আমি প্রায় 15 বছর ধরে গান করছি। সব সময় কি মানে লোকগানটাই করেন? লোকগানই আমি বেশি করি। কেন, মানে এত ভালো লাগার কারণ? লোকগান, মাটির গান, প্রাণের গান আমার এইজন্য খুব ভালো লাগে, বিধায় লোকগান করি। কিন্তু আপনি যখন গান করেন, মানে টেলিভিশনের কথা বলছি না, যখন গান করেন আশেপাশে যারা থাকেন তখন তারা কি বলেন আপনার গান শুনে? তারা খুব একটা আনন্দ উপভোগ করে, আমাদের লোকগানটাকে খুব ভালোবাসে। চলেন আজকে কি গান শোনাচ্ছেন আমাদের? আমি একটি আমাদের রংপুর অঞ্চলের আঞ্চলিক গান করছি। আচ্ছা, জনপ্রিয় গানটি হে হে রাগ করেন না সোনার কন্যা মনত না নেন গোসা। বাহ, খুব সুন্দর রংপুরের আঞ্চলিক ভাষার গান, এটি শুনবো। রাগ করেন না সোনার কন্যা মহনত না নেন গোসা, কন্যা মহনত না নেন গোসা। ওরে 2-4 মাস সবুর করেন, ফিরিয়া হইবে দেখা হে ওমর সোনার কন্যা হে, ওমর গুণের কন্যা হে। হে রাগ করেন না সোনার কন্যা মহনত না নেন গোসা, ও কন্যা মহনত না নেন গোসা। আরে 2-4 মাস সবুর করেন, ফিরিয়া হইবে দেখা হে ওমর সোনার কন্যা হে, ওমর গুণের কন্যা হে। একলা ঘরত শুতে থাকুন, পহরান যায় ফাটিয়া, ও কন্যা পহরান যায় ফাটিয়া। একলা ঘরত শুতে থাকুন, পহরান যায় ফাটিয়া, ও কন্যা পহরান যায় ফাটিয়া। আরে কি দিয়া বুঝাইমো তোমার মোহর মনের ব্যথা হে ওমর সোনার কন্যা হে, ওমর গুণের কন্যা। বন পোড়া যায় সগায় দেখে আকাশে উড়ায় ধুয়া, ও কন্যায় আকাশে উড়ায় ধুয়া। রে বন পোড়া যায় সগায় দেখে আকাশে উড়ায় ধুয়া, ও কন্যায় আকাশে উড়ায় ধুয়া। আরে মনে রাগুন মনে জলে, কেউ না পায় তার দেখা হে ওমর সোনার কন্যা হে, ওমর গুণের কন্যা।
দেওয়ায় বসে থাকিয়া থাকিয়া ও কন্যা থাকিয়া থাকিয়া হে জন্মাসিয়া দেওয়ায় বসে থাকিয়া থাকিয়া ও কন্যা থাকিয়া থাকিয়া আরে ছড়ির দিনে মন কান্দে মোর বিছি না ছুটিয়া হে ও মোর সোনার কন্যা হে ও মোর গুণের কন্যা হে হে রাগ করে না সোনার কন্যা মহনত না নেহান গোসা ও কন্যা মহনত না নেহান গোসা আরে দুই চার কান্না সবর করেন ফিরিয়া হইবে দেখা হে ও মোর সোনার কন্যা হে ও মোর গুণের কন্যা হে ও মোর সোনার কন্যা হে ও মোর গুণের কন্যা হে। এবারে কথা বলবো তরুণ শিল্পী দীপ বাপ্পির সাথে। দীপ, আপনি তো যারা তরুণ সমাজ তাদেরকে প্রতিনিধিত্ব করছেন, এই প্রজন্মের ছেলেমেয়েরা লোকগান কেন ভালোবাসবে? আসলে আমি যেটা মনে করি যে লোকগানের কথাগুলো খুব সরল সরল সহজ হয় এবং সুর আমাদের মানে লোকগানের সুরে আমাদের মাটির যেই ঘ্রাণটা আমাদের বাংলাদেশের যেই প্রকৃত রূপ সবকিছু মিলে, হ্যাঁ, তো এই জিনিসটা আসলে একদম মিলেমিশে একাকার থাকে। তো এই জিনিসটাই হয়তোবা আমরা আমাদের মতো যারা আছে আমরা আছি আমাদের খুব ভালো লাগে বা আমরা খুব দ্রুত কানেক্ট করতে পারি। আচ্ছা, যারা সেই অর্থে বাংলার সেই রূপ, যে রূপসী বাংলার গ্রাম দেখেনি, তারা কি নিজেদেরকে কোনোভাবে এই ধরনের গানের সংস্পর্শে আনতে পারবে নিজেদেরকে? কি মনে হয় আপনার? হ্যাঁ, নিশ্চয়ই, কেন পারবে না? আসলে সুর তো মানে দেখার জিনিস না, সুর অনুভব করার জিনিস। তো যারা মানে দেখেনি গ্রাম বাংলার পরিবেশ বা এই মাটি বাতাস, যারা বাইরে বড় হয়েছে বা বাইরে যাদের জন্ম, তো সুরের সঙ্গে তো একটা কানেক্ট হয়ে যায় আসলে অটোমেটিকলি। তো আমি মনে করি যে তারা অবশ্যই অনুভব করতে পারবে। আমরাও চাই আপনার যে কথাটা আপনি মাত্র বললেন সেই কথাটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনেক বেশি সত্যি হোক, ছড়িয়ে পড়ুক। গান শুনবে এবারে, কোন গান শোনাচ্ছে? আমি গাইছি সিলেট অঞ্চলের একজন খুব প্রসিদ্ধ গীতিকার রমিজ আলীর লেখা ডাকি তোরে বন্ধুরে দেখা দাও আমারে রে। চলুন গান শুনি। নিশ্চয়ই। ডাকি তোরে বন্ধুরে তুমি দেখা দাও আমারে রে, কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন। আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। প্রাণবন্ধু রে রাস্তাঘাটে খুঁজি তোরে, আমি জিজ্ঞাস করি যারে তারে রে, হায় রে ও প্রাণবন্ধু রে
করি যারে তার রে, হায় রে ও বন্ধু রে, শহুরে আর বন্দরে আমি খুঁজিলাম প্রতি ঘরে, কোথাও না পাই তোমার দর্শন রে বন্ধু, কোথাও না পাই তোমার দর্শন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। প্রাণবন্ধু রে, রমিজ কয়ে ভব বাজার, তোমরা কেউ কইরো না লাভের কারবার রে, হায় রে ও বন্ধু রে, প্রাণবন্ধু রে, রমিজ কয়ে ভব বাজার, তোমরা কেউ কইরো না লাভের কারবার রে, হায় রে ও বন্ধু রে, বন্ধু আমার আমি যে তার, বন্ধু বিনে আপন কে আর, বন্ধু বিনে কে বুঝবে বেদন রে বন্ধু, বন্ধু বিনে কে বুঝবে বেদন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন, ডাকি তোরে বন্ধুরে, তুমি দেখা দাও আমারে রে, কোন দিন হবে তোর সনে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী অঙ্কন ইয়াসমিন, চলুন কথা বলি তার সঙ্গে। অঙ্কন, কেমন আছো? ভীষণ ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি। ব্যস্ততা কেমন যাচ্ছে? টুকটাক গান নিয়ে ব্যস্ততা যা। লোকজ গানে তোমার তরুণ প্রজন্মে যারা রয়েছে তাদের মধ্যে তুমি এখন অন্যতম, এবং তুমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছো, অনেক জনপ্রিয়তা পেয়েছো ইতিমধ্যেই। যেহেতু তুমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমরা একটু ওই দিককার গান তোমার কাছ থেকে বেশি প্রত্যাশা করি। এই ব্যাপারটা কেমন লাগে? ভালো লাগে আসলে, আমি নিজেও গাইতে পছন্দ করি। ধরো রাজশাহী অঞ্চলের গান, রংপুরের ভাওয়াইয়া গান, উত্তরাঞ্চলের গান দর্শকও খুব ভালোবাসে আমার কণ্ঠে শুনতে, খুব টানে বেশি, যেহেতু ওই জায়গায় থাকা বেড়ে ওঠা, তাই না? তো চল তাহলে আজকে কোন গান শোনাচ্ছে আমাদের? আজকে বিখ্যাত একটি ভাটিয়ালি গান, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে। চলো শুনবো।
উথালি পাথালি আমার মনেতে নাই সুখ রে, আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ার পাড়ে, কুল নাই, সীমা নাই, অথই দরিয়ার পাড়ে, দিবসে নিষেধে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। জলে সাই ভাষায় সাগরের পানে, পানসা জলে সাই ভাষায় সাগরের পানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে
এবারে কথা বলবো শিল্পী বনি আমিনের সঙ্গে। বনি, সব ধরনের গান করো, কিন্তু আজকে আমাদেরকে লোকগান উপহার দিচ্ছ, কারণ আমাদের অনুষ্ঠানটার মূল ধারাই হচ্ছে লোকগান, হিজল তামাল। জি, লোকগান কেন ভালোবাসো? তুমি তো তরুণ প্রজন্ম। আসলে লোকগান মাটির মানুষের কথা বলে এবং মাটির গন্ধ পাওয়া যায়, এবং আমরা আসলে ছোটবেলা থেকেই মরমী সাধক বা বড় বড় মাপের যারা শিল্পী রয়েছে, বিশেষ করে আমার লোকসঙ্গীতটা অনেক টানে আমাকে, যে না এই গানের মধ্যে প্রাণ আছে। আচ্ছা, বিখ্যাত গানগুলো তো আমরা সবসময়ই শুনে থাকি, তোমরাও করে থাকো। নতুন গান হওয়া উচিত কিনা লোকজ অঙ্গের? অবশ্যই লোকগান হওয়া উচিত। আসলে আমরা এখন যে গানগুলো করি বা আমাদের প্রজন্মের শিল্পীরা যে গান করে কেন হারিয়ে যায়, কারণ সে গানে মাটির সুর নেই বা সেই মাটির মায়া নেই। যদি আমরা মাটির মায়া ফিরিয়ে আনতে পারি তাহলেই মানুষ গান শুনবে। কোন গান শোনাচ্ছ আজকে? আজকে শ্রদ্ধেয় লালন সাইজির ও তুই ডুবলে পরে রতন পাবি। শুনি। ভোলা মো ভোলা মো ও তুই ডুবলে পড়ে রতন পাবি, ও তুই ভাসলে পরে পাবি না। আমার দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। আমার দেহের ভেতর বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। দেহের ভেতর বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। আবার 6 জনাতে শীত কেটেছে। আবার 6 জনাতে শীত কেটেছে, চুরি করে একজনা রে একজনা। আমার দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। আমার দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলে। দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলে। ও তার 6 জনাতে দাঁড়টা নিছে। ও তার 6 জনাতে দাঁড়টা নিছে, হাল ধরেছে একজনা রে একজনা। আমার দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।
সেই বাগানে ফুল ফুটেছে, ও তার সৌরভে জগৎ মেতেছে। ও তার সৌরভে জগৎ মেতেছে, লালনের মন মাতলো না রে মাতলো না। আমার দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ও তুই ডুবলে পরে রতন পাবি, ও তুই ভাসলে পরে পাবি না রে পাবি না। আমার দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। আমি দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। প্রিয় দর্শক, এবারে কথা বলবো আলাউদ্দিন কাওয়ালের সঙ্গে। গান শোনার আগে চলুন জিজ্ঞেস করে নিই কেন তিনি লোকগান ভালোবাসেন। লোকগান ভালোবাসি। লোকগান পল্লীর মানুষের সুখ দুঃখ বেদনা আনন্দ সবকিছুই ওই লোকগানের মধ্যে, পল্লী গানের নিজের মধ্যে সাথেও খুঁজে সেটা পাওয়া মনে হয় যায়। খুঁজে পাওয়া যায়। জি। আপনার নাম আলাউদ্দিন কাওয়াল কেন? আলাউদ্দিন কাওয়াল কেন মানে আমি কাওয়ালি মাইজ ভান্ডারি গান এগুলো করি। মানে কাওয়ালি থেকে কাওয়াল? হ্যাঁ। বাহ, খুব ভালো। কাওয়ালি গান গাইতে ভালোবাসেন, মাইজ ভান্ডারি গান গাইতে ভালোবাসেন। আচ্ছা, কি সেরকমই অঙ্গের কোন একটা গান শোনাচ্ছেন? আজকে শোনাচ্ছি সিলেট অঞ্চলের গীতিকবি রইস রহমানের লেখা একটি অসাধারণ গান। উনি একজন স্বনামধন্য গীতিকবি। শুনি গানটা। আমার পোষা ময়না পাখি কখন দেবে ফাঁকি, সদাই ভাবি কেমন করে, সদাই ভাবি কেমন করে তোমায় ধরে রাখি রে আমার পোষা ময়না পাখি। আমার পোষা ময়না পাখি কখন দেবে ফাঁকি। তোমায় যতনে করে
ভুলে গিয়ে সকলে খেলা জীবনের আনন্দ বেলা রে রইস রহমান যে কেলা রইস রহমান যে কেলা ভেজা দুই তায়া ঘিরে আমার পোষা ময়না পাখি আমার পোষা ময়না পাখি কখন দেবে পাখি সদাই ভাবি কেমন করে সদাই ভাবি কেমন করে তোমায় ধরে রাখি রে আমার পোষা ময়না পাখি আমার পোষা ময়না পাখি আমার পোষা ময়না পাখি। প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী আইরিন পারভিন অন্না, চলুন কথা বলবো তার সঙ্গে। ভালো আছেন নিশ্চয়ই? ভীষণ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনি তো বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, লোকসঙ্গীতে কেন পরীক্ষা দিলেন, কেন অন্য গানে নয়? সব ধরনের গানেরই চর্চা ছিল, কিন্তু প্রথমে মনে হয়েছে যেহেতু প্রথমবার অডিশন দেব, লোকগান আমার সবচেয়ে কমফোর্ট জোন, এই জন্য লোকগানটা দিয়ে শুরু করতে চেয়েছি। বাহ, আমাদের বাংলাদেশে লোকগান বিভিন্ন অঞ্চলের গান বিভিন্ন রকম, গাইতে গেলে এবং শুনলেও অন্যরকম লাগে। অনেক ধারার গান আপনি করেছেন, আজকে কোন গানটা স্পেশালি শোনাতে চান? লালন সাঁইজির একটি গান পরিবেশন করব। কোন গানটা? বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। আহা, খুব সুন্দর এবং আমার খুব পছন্দের গান, চলুন শুনবো। নিশ্চয়ই। বেদে নাই যার রূপ রেখায় রে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্য কি তার দেখা। বেদে নাই যার রূপ রেখায় রে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা। কেউ বলে পরম কৃষ্টি, কারণা হইল দৃষ্টি, বরাতে দুনিয়া সৃষ্টি, বরাতে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখা জোখা তোমার, তাই নিয়ে লেখা জোখা, পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা।
যারা লোকজ গান ভালোবাসেন তাদের জন্য হিজল তমাল অনুষ্ঠানের ব্যতিক্রম কিছু হতে পারে না। প্রতিবার আমরা নতুন নতুন গান নিয়ে নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে এই আয়োজনে বারবার ফিরে আসতে চাই আপনাদের অনুপ্রেরণায় থাকতে, আপনাদের ভালো লাগায় ভালোবাসায় থাকতে। আজকের মতো তাই বিদায় জানাই। দেখা হোক আরও একবার বাংলার পল্লী গীতি নিয়ে। বিদায়।